নাশকতার মামলায় গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আদালতকে বলেন হিটলারি কায়দায় দেশ চলছে, আর আন্দোলন দমাতে গ্রেফতার করা হচ্ছে বিএনপি নেতাদের। মামলার সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। দর্শক, এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আমরা আরো খবর জানবো, আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ সোহাগ। সাথে আপনি জানেন যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি সে নির্বাচনী প্রচারণা করতে গেলে তখন তার উপরে এই আসনের প্রার্থী মির্জা আব্বাস সে হামলা করে, এবং যেই কারণে কিন্তু এই বিএনপির মির্জা আব্বাসকে গ্রেফতার করা হয়েছে। এবং ইতিমধ্যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে তাদেরকে তো যারা ডিম মারছে আমি মনে করি তাদেরকে ডিম মারছে, এই ডিমেরও অপমান হয়েছে। একটা ডিমের দাম এখন বর্তমানে বাজারে 25 টাকা সর্বনিম্ন ডিম, আর দেশি মুরগির দাম হয়তো বা 30 টাকা। তো এই ডিমটাও যদি তাদের গায়ে মারে না, তাও ডিমের অপমান। কারণ কি দেখেন, তারা এই যে আমাদের বন্যা গেল, বন্যার সময় টাকা কালেকশন করছে, আজকে তারা টাকার এই যে টাকার হিসাব কিন্তু তারা দেয় না। নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা আজকে ঘটেছে। মির্জা আব্বাসকে নিয়ে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হচ্ছে। আসলে এইখানে দোষটা কার? এবং মির্জা আব্বাস এবং পাটোয়ারি এই দুইজনের মধ্যে জনপ্রিয়তা কার বেশি? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু মির্জা আব্বাসকে কঠিনভাবে হুঁশিয়ারি দিচ্ছেন, এবং সেই সাথে মির্জা আব্বাসের কিছু ব্যাড রেকর্ড রয়েছে। এর আগে আমরা জানি যে সে কিসের সাথে জড়িত ছিল, এরকমটা কিন্তু গুঞ্জন শোনা গেছে। ওসমান হাদির যে মামলাটা, সেই মামলার সাথে তিনি জড়িত ছিলেন। তো এইবার এই যে আমাদের পাটোয়ারি সাহেব এনসিপি নেতা, তার সাথে একটা দ্বন্দ্ব লেগে গেছে ইতিমধ্যেই। সোশ্যাল মিডিয়াতে আপনারা ব্যাপক পরিমাণে দেখছেন যে পাটোয়ারি এবং মির্জা আব্বাস, তাদের সমর্থক যারা রয়েছে সেই সমর্থকও কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। কেউ বলছে এই পাটোয়ারি তো পোলাপান, এই পাটোয়ারিকে যে ডিম নিক্ষেপ করা হয়েছে, ডিমেরও অপমান করা হয়েছে। আবার অনেকেই বলছে যে কোথায় হলো মির্জা আব্বাস, আবার কোথায় পাটোয়ারি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই সকল বিষয়ের মধ্যেই তাহলে কি গ্রেফতার হলো মির্জা আব্বাস? বিষয়টা জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। চলেন এর পেছনে কি এবং মির্জা আব্বাসকে কিভাবে গ্রেফতার করা হচ্ছে আমরা ভিডিও বিস্তারিত সামনে দেখে আসি। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবেন। বিড়ি চাইয়া খাইছ, আর ওখানে তুমি এই 13 টাকা মাইরা 12 কোটি টাকা 13 টাকা মারছে নাসিরউদ্দিন। আর ওই কর মির্জা আব্বাসের ওই সমকক্ষ, মির্জা আব্বাসের একটা পশমের সমান, মির্জা আব্বাসের তার তুলনা চলে। মির্জা আব্বাস বনেদি বংশের পোড়া। তাদের প্রচার মারে নাকি? তারা আসলো বৈষম্য দূর করতে কোঠা বিরোধী আন্দোলন। সেই কোঠা বিরোধী আন্দোলন করতে করতে তারা আসলো যে এক দফা হাসিনারকে হটানোর জন্য। কেন আসলো? আসার উদ্দেশ্য ছিল, তাদের স্বার্থ হইল যখন কোঠা তাদের মুক্ত হইল, তারপরে তারা দেশের একটা জনগণের সিম্পিতি নেওয়ার জন্য বলল কি হাসিনাকে আমরা চাই না। কিন্তু তারা কিন্তু হাসিনারে হটাইতে আসে নাই। এই 17 বছর বিএনপি রাজপথে থেকে আন্দোলন করছে, সংগ্রাম করছে, খুন হয়েছে, খুম হয়েছে। আজকে তারা 2 দিন আন্দোলন করে তুমি কে আমি কে, রাজাকার। আজকে তুমি রাজাকারের পরিচয় দিলা। কারণ হলো যেই রাজাকারের কোলে তুমি লাফাইয়ে উঠছো, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং হাসনাত আবদুল্লাহ এবং এই সার্জিস আলম, তোমরা তো রাজাকারের বাচ্চা। আসলে হাসিনা যে বলছিল আসলে তোমরা রাজাকারের বাচ্চা, পরিচয় দিলা এখন। সেইটাই তোমরা পরিচয় দিলা। কেন? সেইটা কারণ হইল তোমরা যদি দেশের সভ্য জাতির এই মানুষ এবং মানুষের কাছে যদি তোমাদের বলার কিছু, তোমরা টাকা কালেকশন করলা, এই যারা গরিব অসহায় মানুষ তাদের টাকা কালেকশন করে সেই টাকাও তোমরা দুর্নীতি করলা। টাকার হিসাব আজ পর্যন্ত দিতে পারো নাই। তোমরা ভোট চাইতে যাও, তোমাদের মানুষ কি ভোট দেবে? তোমাদের কেউ চেনে? তোমরা কি নিয়ে আসছো? তোমরা জামাত সারা জীবন এই বিএনপির কোলে চৈরা এতদিন তারা রয়েছে, তাদের নিবন্ধন ছিল না, তাদের কোনো নিবন্ধন ছিল না। আওয়ামী লীগ এসে তাদের নিবন্ধনটাকে শেষ করছে। এই বিএনপির ঘাড়ের উপরে চাইপা তারা এতদিন দল করছে। এখন তারা আবার এই জামাতের মতন দল, তারা আবার বিএনপির কথা বলতেছে বিএনপি চাঁদাবাজ। আরে বিএনপি চাঁদাবাজ হয় কেমনে? তোমরা যারা এই
এই নাসিরউদ্দিন পাটোয়ারি সহ যারা দল গঠন করছো তোমরা হইলো বড় চারাবাদ, কিন্তু একটা সংখ্যায় আছে, ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ। কারণ হইলো আগামী জাতীয় নির্বাচনে এই যারা এখন বর্তমানে জামাত এবং এনসিপি এরা ভোট ডাকাতি করার বড় একটা ষড়যন্ত্র করতেছে। 1 মাস আগে দেখেন বিদেশি প্রবাসে তারা ব্যালট পেপার পাঠাইছে, সেখানে তারা অলরেডি কারচুপি শুরু করছে এবং এরা হইলো ভোট ডাকাত। এরা যেমন হাসিনা দিনের ভোট রাতে করছে, তারা 1 মাস আগেই তাদের ব্যালট পেপারে চুরির কিচ্ছা কাহিনী কিন্তু আমাদের ধরা পড়ছে জনগণের কাছে। অতএব বিএনপি কখনো ভোট ডাকাতি করে না। ভোট ডাকাতি যদি করে এই জামাত এবং এই মুনাফিক যারা জান্নাত বিক্রি করে এবং তারা জান্নাতের কথা বলে, বাড়ি বাড়ি যায় বিকাশ নাম্বার নেয় মহিলাদের কাছ থেকে টাকার কথা বলে, যারা সামান্য কিছু দিন মজুরি খেটে খাওয়া মানুষ তারা কিন্তু রাজনীতি বোঝে না। তাদেরকে আপনি 1000 টাকা দিবেন, আপনার কথাই বলবে। তারা তো জান্নাত তাদের কাছ থেকে কিনে, তারা জান্নাত তাদের কাছে বেচে 1000 টাকার বিনিময়ে, 500 টাকার বিনিময়ে। আর আমাদের এই জাতীয়তাবাদী দল বিএনপি কখনো জান্নাত আর জাহান্নাম না। তারা কি বলতেছে, কৃষকের বলতেছে কৃষি কার্ড দিবে এবং ফ্যামিলি মহিলাদেরকে বলতেছে কি আমরা যে কার্ডটি দেব মায়ের জন্য যে কার্ডটা সেটা হইলো কি তার জন্য 2000 2,500 টাকা মাসে সুবিধা হবে, তারা ফ্যামিলি কার্ডটায় সুবিধা পাবে। এটা হলো এখন তারা দেখেন বলতেছে এই ব্যাপারে যে এই কার্ড নিয়ে কাদের কার্ড দিবে, তারা দলীয়ভাবে দিবে বা কাদেরকে দেবে, তারা দেশের এই টাকার জনগণের টাকা দিয়ে দেবে। আরে বাবা, দেশের জনগণের টাকা দিয়েও যদি দেয়, তুমি এরকম ভালো একটা উদ্যোগ নাও না, যে ভালো উদ্যোগ নেয় তাকে স্যালুট দাও। কিন্তু তোমরা স্যালুট দিতে পারো না, তোমরা সমালোচনা করতে পারো, তোমাদের তো কোনো কিছু নাই। কালকে আমি দেখলাম জামাতের আমির সাহেব বলল 60 বছরের উপরে যাদের বয়স তাদেরকে তারা সেবা দিবে, অর্থাৎ আগামী দিনের সরকার গঠন করলে 60 বছরের উপরে যারা বয়স হবে তাদেরকে ডাক্তারি সেবা দেবে। আর 60 বছর পরে মানুষ তো মারাই যায়, 60 বছরের উপরে তো মানুষ মারাই যায়, তাহলে সে কিসের সেবা দেবে? এটা একটা ধোঁকাবাজি, এটা একটা ধোঁকাবাজি। এই ধোঁকাবাজি দলকে আমরা বলতে চাই আগামী দিনে এই ধোঁকাবাজি যারা করে তাদেরকে মানুষ লাল কার্ড দিবে এবং আগামী দিনে জাতীয়তাবাদী এই দলকে, বিএনপির দলকে, শহীদ জিয়ার আদর্শের দলকে, খালেদা জিয়ার দলকে, দেশ নায়ক তারেক রহমানের তারুণ্যের দলকে আগামী দিনে মানুষ ভোট দিবে, জয়যুক্ত করবে এবং আমরা বিপুল ভোটে আমরা বিজয় হব। কিন্তু ওদের যে এই দুর্নীতি এবং অপকর্ম যারা করতেছে এইটা ঢাকার জন্যই তারা বিভিন্নভাবে কথা বলে। নাসির পাটোয়ারির মতন একটা লোক, ও তো মাথা খারাপ, ওর তো মাথায় কোনো কাজ করে না। ঠিক আমরা আওয়ামী লীগের সময় যেভাবে দেখছি ওবায়দুল কাদের পাগল উন্মাদের কথা বলতো, ঠিক সেম ও তার চেয়েও খারাপ। এবং এই জুলাই যোদ্ধার রক্তের উপরে দাঁড়াইয়া যারা আজকে এই জামাতের কোলে লাফাইয়ে উঠছে, এরা মুনাফিক, এরা কোনো দলের না এবং এরা এই দেশের ভালো কিছু চাইতে পারে না। এইটাই আমাদের শেষ কথা। তাদেরকে তো যারা ডিম মারছে, আমি মনে করি তাদেরকে ডিম মারছে, এই ডিমেরও অপমান হয়েছে। একটা ডিমের দাম এখন বর্তমানে বাজারে 25 টাকা সর্বনিম্ন ডিম, আর দেশি মুরগির দাম হয়তো বা 30 টাকা। তো এই ডিমটাও যদি তাদের গায়ে মারে না, তাও ডিমের অপমান। কারণ কি দেখেন, তারা এই যে আমাদের বন্যা গেল, বন্যার সময় টাকা কালেকশন করছে, আজকে তারা টাকার হিসাব কিন্তু তারা দেয় না, হাজার কোটি টাকা সেই জায়গায় আত্মসাৎ করছে। সাধারণ কি যারা মনে করেন কিছু মানুষ আছে ব্যাংকে টাকা জমাইছে, সেই টাকাটা আইসা তাদের হাতে দিছে, এই টাকাটা তারা আত্মসাৎ করছে। তাদের চেয়ে চাঁদাবাজ আর জুলুমবাজ এই দেশে আর হইতে পারে নাকি? তাদের ডিম না, তাদেরকে এই দেশের জনগণ এখনো যে তাদেরকে দাঁড়াই কথা বলতে দেয়, এইটা তাদের ভাগ্য। আসলে তারা কথা বলার মতন তাদের যোগ্যতা নাই। তারা এই জুলাইয়ের রক্ত, আমি একজন 24-এর জুলাই যোদ্ধা, আমি বলতে পারি তারা জুলাই যোদ্ধা না, তারা জুলাই যোদ্ধার নামকে কলঙ্কিত করছে। হোটেলে ডিম বেচে পান্তাভাত খাইতে পারে না, আর এখন তারা নির্বাচন করবে। মুসলমান আরেকজনের মুসলমানের বিরুদ্ধে কথা বলতে পারে না, আমরা কথা বলবো না। আমরা বলি তাদের শুভ বুদ্ধির উদয় হোক, আর মহান রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন। আমরা কারো প্রতিদ্বন্দ্বী ভাবি না, প্রতিহিংসাও করি না। আমরা প্রতিহিংসা করলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকতো না। এখন আওয়ামী লীগের কোনো নাই। তারপরে আমরা কারো বাড়িতে, কারো জায়গায়, কারো ব্যক্তিরে কোনো অ্যাটাক করি নেই, হামলা করি নেই। আমরা সবাইকে নিয়ে দেশটা করতে চাই। বিএনপি নাকি চাঁদাবাজ দল? আসলে বাইরে ভাই, মির্জা আব্বাস, আমাদের অভিভাবক মির্জা আব্বাস একটা বিশাল বট গাছ,
এই বাংলাদেশে তার হাতে গড়া হাজার হাজার নেতা, হাজার হাজার নেতা, আমরা তার সৃষ্টি, অস্বীকার করার কোনো উপায় নাই। আজকে এই লোকটা 12 থেকে 15,000 মানুষকে চাকরি দিছে, একটা পয়সা সে নিল না। আজকে চাঁদাবাজি করবে কেন? এই 12,000 মানুষে চাকরি দিলে কত টাকা পাওয়া যায়? আপনি 1 লাখ টাকা করে হিসাব করেন। একটা লোকের থেকে 10 টাকা নেয়, 1 কাপ চা খায় না। মির্জা আব্বাস, এই যারা বলে মির্জা আব্বাসের পরিবার সম্বন্ধে তারা জানে না। এই শহীদনগর, শহীদবাগ মির্জা আব্বাসের পরিবারের নামে পাকিস্তান আমলে বিডি মেম্বার ছিল তার চাচা, বুঝতে পারেন? শহীদ সাহেব বিডি মেম্বার ছিল, প্রভাবশালী ঢাকা শহরে বিডি মেম্বার, মাঝের সর্দার এলাকায় তাদের উঠা বসা। আজকে তারা এই শাহজাহানপুর পুরো এলাকা রেলওয়ে যা নিছে, মির্জা আব্বাসের সম্পত্তি নিছে। আজকে শাহজাহানপুর অর্ধেক সম্পত্তি মির্জা আব্বাস। নাসিরউদ্দিন পাটোয়ারি তো কি বলবো, এটা এই 5ই আগস্ট আগে তুই বিড়ি চাইয়া খাইছ, আর ওখানে তুমি এই 13,000 টাকা মাইরা 12 কোটি টাকা 13,000 টাকা মারছে নাসিরউদ্দিন। আর ওই কর মির্জা আব্বাসের ওই সমকক্ষ, মির্জা আব্বাসের ওই একটা পশমের সমান, মির্জা আব্বাসের তার তুলনা চলে। মির্জা আব্বাস বনেদি বংশের পোলা, কি তাদের এটা তো আমি বলি আমার কথাটা শুনেন, আমার কথা শুনেন। আমার এখন স্কুল টাইম, বাচ্চারা স্কুলে ঢুকবে, আপনারা স্কুলের টাইমে বাচ্চাদেরকে ঢুকতে দিচ্ছে না। এটা কি আপনারা দেশের ভবিষ্যতের জন্য ভালো করতেছেন? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। আমি 10 মিনিট আমি এদেশে নাগরিক, আমি 10 মিনিট পর্যন্ত হরন দিচ্ছি। তাহলে একটা স্কুলের বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা, ক্লাস 1 এর বাচ্চা, একটা বয়স কত, 5 বছর, এই এতগুলো মানুষের সামনে যদি মানুষগুলো পড়ে, বাচ্চারা ঢুকতে পারবে? আর সাথে আমরা তো ঠেলাঠেলি কারণে আমরা ঢুকতে পারি না, আমাদের কষ্ট হয়। তাহলে কি এভাবে কি এটাও দেখতে পেলাম বাচ্চারা তাকে দেখে এগিয়ে আসলো, কোথায় এগিয়ে আসলো? আমি দেখলাম যে এগিয়ে আসলো না, তাহলে এগিয়ে আসলো তো একটা বাচ্চা দেখলাম আপনাদের। না না না, আপনাদেরকে হরন দিচ্ছে। না না না, এভাবে ভোট হয় না, এভাবে ভোট হয় না, এভাবে কি? না না না, স্কুল কেন আসবে? আমরা এখানকার স্থানীয়, আমি এখানে স্থানীয়। আমরা দেখতে পাচ্ছি যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হচ্ছে। এখানে যে উত্তপ্ত পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। হাবিবুল্লাহ বাহার কলেজে বুয়া স্লোগান দিয়ে ডিম নিক্ষেপ করছে তারা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে আবারও কিন্তু ডিম নিক্ষেপ করা হচ্ছে হাবিবুল্লাহ বাহার কলেজে। ভাই, ওরে বের করার কারণ হচ্ছে ওর নির্বাচন করতে পারে, আমাদের গণতান্ত্রিক অধিকার, কোনো সমস্যা নাই। কিন্তু সে নির্বাচনী প্রচারণা শুরু করে অন্য একজন প্রার্থীকে উস্কানিমূলক কথা বলে। সে তার প্রচারণার মূল উদ্দেশ্য কি? সে নির্বাচন করার মূল উদ্দেশ্য আমার মনে হয় ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর আবারও ডিম নিক্ষেপ ও হামলা চালিয়েছে শিক্ষার্থী ও জনতা। বিনা দাওয়াতে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে শুরুতেই বাধার মুখে পড়েন তিনি। গেটের সামনে ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে লক্ষ্য করে ছোড়া হয় একাধিক ডিম। এনসিপির অভিযোগ, ছাত্রদল পরিচয় দেওয়া একদল ব্যক্তি এই হামলায় জড়িত। তবে ছাত্রদল জানিয়েছে, বিনা দাওয়াতে পিঠা উৎসবে নাসিরউদ্দিন গিয়েছিলেন মব সৃষ্টির জন্য, অবশেষে তিনি মবের শিকার। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের যে দাঁড়াইছে, আমাদের আব্বাস ভাই এখানে আসবে, তিনি তাকে বাধাগ্রস্ত করার জন্য এবং তাকে ডিস্টার্ব করার জন্য আমাদের ক্যাম্পাসের সামনে উপস্থিত হয়েছে। তাকে ক্যাম্পাসের কোনো কোথাও দাওয়াত করা হয় নাই, তিনি নিজে এসে আমাদের এখানে মব সৃষ্টি করলো। উল্লেখ্য, এর আগেও ডিমের পাশাপাশি নোংরা পানি ছোড়ার দৃশ্য দেখা যায়। সেই মঞ্চটাও ভেঙে ফেলা হয়েছে, অর্থাৎ ভেঙে। দর্শক মন্ডলী, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে মূল্যবান কোনো মতামত থাকলে লিখবেন আমাদের কমেন্ট বক্সে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন কথা হচ্ছে যে এনসিপি যারা নেতা আছেন তাদের কাছে বন্যাত্ম মানুষের যে টাকা পয়সা, এই টাকা পয়সাগুলো কোথায় গেল, এইটা কিন্তু জানতে চাইছে পাবলিক, জনগণ, যে আপনারা বন্যার টাকাগুলো যে নিলেন, এই টাকাগুলো কি করলেন, কিভাবে খাইলেন, এইটার জবাব পাটোয়ারিকে দিতে হবে। মানে এরকমটা অনেকেই বলছে, যেখানে যাচ্ছেন তিনি অপমান অপদস্থ হচ্ছেনই।
তো যাই হোক, এদিকে মির্জা আব্বাসেরও সমর্থক রয়েছেন, তারাও কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে এবং সেই সাথে পাটোয়ারিরও সমর্থক রয়েছে। তারা বলছে এই বিএনপির এরা নতুন রাজাকার তৈরি হয়েছে, নতুন সন্ত্রাস তৈরি হয়েছে, মানে বিভিন্ন রকম মতামত। তো আপনারা অবশ্যই এই দুজনের মধ্যে বাছাই করবেন যে কাকে ভোট দেওয়া যায় বা কাকে নির্বাচিত করা যায়, আব্বাস নাকি পাটোয়ারি।